নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বছরটা তো প্রায় শেষের দিকে, ডিসেম্বরেরও অর্ধেকটা কেটেই গেল। আর আমি হিউস্টনে আছি। এখন তো ইউএসএ তে ক্রিসমাসের ভীষণই আয়োজন চারিদিকে। আজকে একটা জায়গায় যাচ্ছি, আমরা আনন্দ করব। আশা করি কিছু কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সাথেও ভাগ করে নিতে পারবো। দেখি আজকে কি শেয়ার করছি আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন। আজ আমরা যে ক্রিসমাসের প্রি ক্রিসমাস পার্টিতে যাব, কয়েকজন চেনা পরিচিত মানুষদের সঙ্গে। আর সেখানে সবাই নিজেরা খাবার রান্না করে নিয়ে যাব বলে আমরা বানিয়েছিলাম ফ্রাইড রাইস, পি রাইসের মতো হবে, আর শ্রিম্পের একটা কারি চিংড়ি মাছ দিয়ে। তারপর সেজে গুজে তৈরি হয়ে গেলাম, আর সঙ্গে একটা গিফট, খাবার দাবার যেরকম বলা ছিল সেরকম নিয়ে বিকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম। সকাল থেকেই আজ মেঘলা করে আছে, তবে এখন সূর্য অস্ত যাচ্ছে, তাই আকাশটা এত সুন্দর। আমরা ঘর বন্ধ করে অ্যাপার্টমেন্টের দরজা থেকে রওনা দিয়েছি। ক্রিসমাস এগিয়ে আসছে বলে সবাই, অনেকেই তো তখন এখানে আর থাকবে না, যে যার নিজের নিজের বাড়ির দিকে রওনা দেবে, তাই ক্রিসমাসের আগেই একটা পার্টি আয়োজন হয়েছে। এরপরে আমরা গাড়ি করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। আমার হাজবেন্ডের, যিনি রিসার্চ গাইড পোস্ট ডক্টরাল, তার বাড়িতেই আজকে এই আয়োজনটা হয়েছে। গাড়িতে ওঠার পরেই আমাদের ফ্রেন্ডও যাচ্ছে আমাদের সাথে। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্রথমে আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো। তখনও আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে, তবে তখনও বুঝতে পারিনি আর কিছুক্ষণের মধ্যেই এত জোরে বৃষ্টি নামবে। এখন শহরের চারিদিকে খুব সুন্দরভাবে আলো ডেকোরেশন করে সাজানো হয়ে গেছে। সমস্ত বাড়িতেও তার সামনে ফ্রন্টে খুব সুন্দরভাবে আলো ডেকোরেশন, আরো অন্যান্য ক্রিসমাস ডেকোরেশন হয়েছে। এই যে দেখুন, বৃষ্টির জন্য হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ওই রাস্তার ওই দিকটা দিয়ে প্রচুর গাছ এবং ডেকোরেশন ছিল। আমরা মিড টাউনের দিকে যাচ্ছি, খুব বেশি দূর নয়, তবে বৃষ্টির জন্য গাড়ি আসতে চালাচ্ছিল। এরপরে আমরা পৌঁছে গেলাম। আজকে ওখানে গিয়ে দেখি তখনও কিছু কিছু বন্ধুরা চলে এসেছে। আর এখানে আজকে একটা খেলার আয়োজন হবে, সেটা আপনাদের পরে বলছি। তার জন্য গিফটগুলো টেবিলে রাখা আছে। এখানে অনেকের সাথে আজকে প্রথম আলাপ হচ্ছে। আর এই বাড়ির মধ্যে একটা সুন্দর ক্রিসমাস ট্রি ডেকোরেট করা আছে, বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমরাও আস্তে আস্তে সবার সাথে আলাপ পরিচয় গল্প এসব করছিলাম। এরকম মাঝে মাঝে যখন সুযোগ হয় খুব ভালো লাগে। আর তারপরেই সবাই একটু একটু করে অনেক ধরনের যে খাবার এনেছে সবাই নিজের মতো, সেগুলো টুকটাক শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। স্টার্টার, তারপরে মেইন কোর্স, আর সারা পৃথিবীর বিভিন্ন ধরনের কুইজিনের খাবার ছিল। এই বাড়িটি খুব সুন্দরভাবে সাজানো, আমি তাই ডেকোরেশনগুলো দেখছিলাম। আর তারপর ওখানে খাবার যেখানে রাখা ছিল সেখানেও একটু গেলাম। সমস্ত পাত্রে বিভিন্ন ধরনের, সেটা আমেরিকান, মেক্সিকান থেকে শুরু করে ইন্ডিয়ারও আবার হায়দ্রাবাদি, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন রকমের খাবার ছিল। আমরাও বিভিন্ন ধরনের খাবার চেখে দেখলাম। আর খাওয়া দাওয়ার পরে হলো সেই গেমটি শুরু হলো। এটা একটা নতুন গেম, আজকে সবাই মিলে খেলে আনন্দ নেওয়ার জন্য আয়োজন হয়েছিল। সবাই প্রথমে তার ইচ্ছে মতো একটা করে গিফট নেবে, আর যার ভাগ্যে যা গিফট উঠবে, গিফটটা কিন্তু ঠেকে দেওয়া আছে, কেউ জানে না গিফটে কি আছে। নিজের গিফট যেটা এনেছে তার বদলে অন্য গিফটই তাকে তুলতে হবে। তাই এই যে প্রথম যে বন্ধু, সে একটি ডাস্টবিন পেয়েছে। আসলে এখানে ফানি গিফটই দেওয়ার কথা, যে কেউ যেরকম দিতে পারে। একটা ডাস্টবিন, তারপরে বক্স, এসব পেয়েছে, আর সেটাতেই সবাই এত মজা পাচ্ছিল, হাসছিল। তারপরে প্রত্যেককে প্রথমে একটা করে কুপন দেওয়া হয়েছিল, 1 2 3 নাম্বার লেখা, 1 2 3 4 করে। সেই ওয়াইজ সবাই একটা একটা করে গিফট নিয়ে যাচ্ছে, যে আরেকজনও নিয়ে গেল। তার গিফটটা খোলার পরে একটা অদ্ভুত ধরনের নতুন গেম সে পেয়েছিল। আমরা পরে পরে সেই গেমটা আবার খেলেছিলাম। এখন অবশ্য ওই আগের গেমটাই খেলা চলছে। এটার নাম হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট গেম।
এরপর আমার হাজবেন্ডের টার্ন, ও একটা গিফট তুলে নিল। তারপর খুব আগ্রহের সঙ্গে একটা ভারী গিফট তুলে নিয়ে এসেছে, কি পাওয়া যায়। তারপর গিফট র্যাপটা প্রত্যেককেই এটা মাস্ট, এই গিফটটা র্যাপ করে দিতে হবে ওই টেবিলের উপর। ও গিফট র্যাপটা খুলছে। এখানে এর ফাঁকেই বলে রাখি, আজ এত দেশের এত রকম মানুষ ছিলেন খাওয়ার টেবিলে বসে, সবার সাথে আলাপ কথাবার্তা হচ্ছিল, একটা অন্য রকমের আনন্দ লাগছিল। আর এই যে ওর গিফট র্যাপ খোলা হয়ে গেছে, ও একটা জিনিস পেয়েছে, পরে আপনাদের দেখাচ্ছি সেটা। আর একজন বন্ধু, সে গিফট খুলছে, তারও একটা মজার জিনিস উঠেছে, সে একটা টি শার্ট পেয়েছে। আর টি শার্টের লেখাটা হচ্ছে, এই দেখুন, একটা মজার লেখা ছিল। আমিও বসে মজা করছিলাম আর একটু ভিডিও করছিলাম, সঙ্গে গান চলছিল। তবে তার সঙ্গে সবার হাসি ঠাট্টার আওয়াজটাই বেশি পাওয়া যাচ্ছিল। আর একটা ছোট্ট বাচ্চা ছিল, সেও খুব আনন্দ করছিল আমাদের সঙ্গে। তারপর তার টার্ন এলো। আর বাচ্চারা তো স্বভাবতই ক্রিসমাসের গিফট বা যে কোনো গিফট নিয়ে খুবই উৎসাহিত থাকে। আর সেই সব থেকে বড় কথা, ওই বাচ্চাটি কিন্তু আমি যে গিফটটা আমরা নিয়ে গেছি সেটা তুলেছিল। আর আমরা নিয়ে গেছিলাম চকলেট। আর বাচ্চারা তো চকলেট কতটা ভালোবাসে তা বলার অপেক্ষায় লাগে না। তো খুবই খুশিও চকলেট পেয়ে, সেটা সবাইকে দেখালো। আর তারপরে তখনই খুলে প্যাকেট থেকে খাওয়া শুরু করলো। এরপর আমার টার্ন এলো। আমার সময় অবশ্য ভিডিও করা হয়নি। আমি এই যে গিফটটা পেয়েছি, পরে আপনাদের দেখাচ্ছি পেয়েছি, সঙ্গে থাকবেন। খুব সুন্দর সুন্দর আজকে গিফট পেয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে ফটো তুললাম। আর বাড়িতে এসে প্রথমেই গিফটটা আনর্যাপ করতে বসে গেলাম। এটা ছিল আমার হাজবেন্ড যেটা পেয়েছিল। ও পেয়েছিল ক্রিসমাসের উপলক্ষে এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে তার মধ্যে একটা 4টে এরকম কাফি মগের একটা সেট। তার গায়ে ডিজাইনটা সান্তা ক্লজ, ক্রিসমাস, এই স্নোফ্লেক, সেই ধরনের শীতকালে ডেকোরেশন। আর আমি পেয়েছিলাম একটা জেলিফিশ ওয়াটার ওয়্যারলেস স্পিকার। এটাও একটা খুবই সুন্দর ইউনিক জিনিস। আমি তখন এটা খোলার চেষ্টা করছি, আর ধৈর্য ধরছে না, কাঁচি দিয়ে টেনে টুনে যেভাবে হোক খুলছি। তারপর খুলেও ফেললাম। আজকে সন্ধ্যেটা এতজনের সাথে এত সুন্দর কেটে গেল। আর এই যে আমার খোলা হয়ে গেছে, এর মধ্যে ইনস্ট্রাকশনটা ছিল, জল ভরলাম। আর তারপরে এই যে জেলিফিশ দুটো, যেটা আর্টিফিশিয়াল দেওয়া ছিল। আর কি সুন্দর লাইটিং আছে। এটার মধ্যে গান বাজছে, কিন্তু আমি কপিরাইট হয়ে যাবে বলে গানটা দিতে পারিনি। খুবই সুন্দর এই গিফটটা। আমরা দুজন যে দুটো গিফট পেয়েছি, সেই দুটোই খুবই ভালো লেগেছে আমাদের। আজকের দিনটা খুব সুন্দর আনন্দে কেটে গেল। আবার নতুন একটা ব্লগে দেখা হবে। আপনারা আশা করি ভালো আছেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।